অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের উদ্দেশ্যে শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। সংলাপ শেষে গণমাধ্যমের প্রতিনিধিরা জানান, সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বন্ধ করা, ভুয়া নির্বাচনকারীদের শাস্তির আওতায় আনা, প্রার্থীর অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা, নির্বাচিত হতে হলে ন্যূনতম ভোট পাওয়ার বিধান করা সহ বিভিন্ন প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। তারা নির্বাচন কমিশন আইন ত্রুটিপূর্ণ জানিয়ে এটি সংস্কারের কথাও বলেছেন। পাশাপাশি সংস্কার কমিশন সরকারকে যে প্রস্তাব দেবে তা গণমাধ্যমে প্রকাশের আহ্বান জানান। নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো। বৈঠক শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, তবে সবার আগে দরকার সংস্কার। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই, অবশ্যই আগে চাই, আগে হলে অনেক সুবিধা আছে, কিন্তু আগে করতে গেলে যদি আপনি সংস্কার না করেন তাহলে সংস্কার চিরদিনের জন্য চলে যাবে। মতবিনিময়ে উঠে আসা প্রস্তাবনাগুলো পর্যালোচনা করা হবে বলে জানালেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।